ইরান ইসরায়েল চলছে বাবার যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইরান ইসরায়েলের হাতে আপডেট সংবাদের পর বিস্তারিত। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে বললেন কিম জং উন। আরো জানিয়ে দিব গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলের বোমা হামলা, নিহত 34। আরো থাকছে ইয়েমেনে হিজবুল্লাহর জন্য হাজার হাজার প্রশিক্ষক যুদ্ধ পাঠানোর প্রস্তুত রয়েছেন। এদিকে যুদ্ধের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। আরো থাকছে কেন ফের সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুতিন। স্বর্ণখনি নিয়ে উপজাতিদের গোলাগুলি, নিহত 30। ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ হলে বসতি স্থাপনকারীরা ফিরতে পারবে না। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের আকাশে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। সামরিক প্রশিক্ষণ তত্ত্বাবধানকালে একটি নতুন যুদ্ধ ট্যাঙ্ক উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার সময় এই ট্যাঙ্ক উদ্বোধন করা হলো। খবর আল জাজিরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত ছবিতে দেখা যায় একটি কালো রঙের চামড়ার জ্যাকেট পরা কিম জং উন মহড়ার ইউনিফর্মধারী সেনাদের স্যালুট গ্রহণ করেছেন এবং লাইভ ফায়ার ট্রেনিং ম্যাচ মহড়া দেখাচ্ছেন। এই সময় কিমের সঙ্গে ছিলেন শীর্ষ জেনারেলরা। এদিকে কেসিএনএ জানিয়েছে ট্যাঙ্কের সম্পর্কের সূত্রদের বর্ণনার পর কিম একটি নতুন ধরনের যুদ্ধ ট্যাঙ্কে উঠে নিজেই চালিয়ে দেখান এবং নতুন ট্যাঙ্কটি সক্ষমতার বিষয়ে কিম সন্তুষ্ট প্রকাশ করেছেন। এই সময় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা নির্দেশ দিয়েছেন তিনি, কেননা পার্শ্ববর্তী রাষ্ট্র যখনই উস্কানি দেবে তখনই যুদ্ধ শুরু হবে বলে জানিয়েছেন কিম জং উন। সূত্র ফাস্ট টুডে। গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা, নিহত 34। গাজা ভূখণ্ডে আবার একটি স্কুলে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। তাদের অভিযোগ, গাজায় বিভিন্ন হাসপাতাল, স্কুল, ধর্মীয় স্থান, শরণার্থী শিবিরে লুকিয়ে রয়েছে হামাস যোদ্ধারা। এই স্থানগুলোকে লক্ষ্যবস্তু করছে তেল আবিব। হামাস যোদ্ধাদের নির্মূল করতে গাজার নুসিরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত জাতিসংঘের আল পিপারেটি বয়েজ স্কুল বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। দুটি বেসামরিক বসতবাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এই হামলায় প্রাণ হারিয়েছে 34 ফিলিস্তিন, যাদের 19 জনই নারী। প্রাণ গিয়েছে নিষ্পাপ শিশুদেরও। গাজায় স্বাস্থ্যমন্ত্রীর তথ্য মতে আহতদের সংখ্যা 18। প্রত্যক্ষদর্শীরা বলেছেন হামলায় নারী ও শিশুদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ইসরায়েলের লাগাতার হামলার ফলে স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী শিবির পরিবারগুলো আশ্রয় নিয়েছিল এবং স্কুল আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। আল জাজিরা বলেছে নিহতদের মধ্যে 6 জন কর্মী রয়েছেন, তাদের আশ্রয় কেন্দ্রের পরিচালক রয়েছেন। সংস্থাটি গত 11 মাসে বেশি সময় ধরে চলা এই যুদ্ধ একক কোন হামলার ঘটনা এটি প্রথম শুরু। সূত্র ইন্ডিপেন্ডেন্ট। ইয়েমেনে হিজবুল্লাহর জন্য হাজার হাজার প্রশিক্ষিত যুদ্ধ পাঠাতে প্রস্তুত। হুতি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে ইয়েমেন প্রয়োজনে লেবাননে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন সহায়তায় হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে প্রস্তুত রয়েছেন। আনসারুল্লাহ গণমাধ্যম বিষয়ক কর্তৃপক্ষ ভাইস প্রেসিডেন্ট নাসরুদ্দিন আমি গতকাল ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থা এই কথা বলেছেন। তিনি আর বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ লড়াই আমরা আমাদের ভাইদের যেভাবে সমর্থন করি, আমরা হিজবুল্লাহকে একইভাবে সমর্থন করব। ইসরায়েল যখন লেবাননের বিরুদ্ধে গণহত্যা যুদ্ধ করার হুমকি দিচ্ছে, তখন আনসারুল্লাহ আন্দোলন যুদ্ধ পাঠানোর ঘোষণা দিল। সূত্র ফাস্ট টুডে এসআইবি। এবার যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লখনৌতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার কনফারেন্সে রাখা ভাষণে এই নির্দেশ দেন তিনি। বাংলাদেশ সাম্প্রতিক অস্থিরতা পর্যবেক্ষণের কথা বলেন সেনাদের। একই সাথে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, ভারত বরাবরই শান্তিপ্রিয় দেশ, তাই শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই সময় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। এই অবস্থায় ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার বিকল্প নেই। রাজনাথ সিং বলেছেন, ভারতীয় অতীত শান্তির পূজারী ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে যেসব কার্যকলাপের নজর রাখতে হবে। বিশ্ব পরিস্থিতির কারণে আমি সব সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছি ভারতের শান্তির জন্য সবসময় যুদ্ধের জন্য তৈরি থাকতে, কারণ কোনোভাবেই আমাদের শান্তি ভঙ্গ করা যাবে না। সূত্র ইন্ডিয়া টুডে। কেন ফের লাখ লাখ সেনা বাড়ানোর নির্দেশ দিলেন পুতিন? আবারও রাশিয়ার সেনা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইনি তৃতীয়বারের মতো সেনা বাড়ানোর আদেশ দিলেন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে, আজ সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনাবাহিনীর নিয়মিত সেনা সংখ্যক 1,80,000 বৃদ্ধি করে 15 লাখ করার নির্দেশ দিয়েছেন। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন সেনা পাঠানোর পর ইনি তৃতীয়বারের মতো সেনা নিয়োগ বাড়িয়েছে ভ্লাদিমির পুতিন। এদিকে তিনি বলেছেন, বিশ্বযুদ্ধের সম্ভাবনা হলেই সেনার সংখ্যা এবং অন্যান্য যুদ্ধাস্ত্র তৈরির ক্ষেত্রে সেনা ব্যবহার করা হবে। 1,70,000 সেনা ইতিমধ্যে বৃদ্ধি হয়েছে। সূত্র পাস টুডে। স্বর্ণ খনি নিয়ে উপজাতিদের গোলাগুলি, নিহত 30। একটি স্বর্ণ খনিকে কেন্দ্র করে উপজাতিদের সংঘর্ষ গোলাগুলিতে অন্তত 30 জন নিহত হয়েছেন। পাপুয়া নিউ গিনিতে বিতর্কিত একটি খনিতে ঘিরে দুই প্রতিদ্বন্দ্বী উপজাতি দলের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর বিবিসির। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল এই এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়া নিউ গিনির কেন্দ্রীয় উচ্চ ভূমিতে গরুগিরা সোনার খনির কাছে প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে ধারাবাহিক সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ জানায়, খনির আশপাশে অশান্তি বৃদ্ধি পাওয়ার পর সশস্ত্র বাহিনীকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছে। এছাড়া অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে কারফিউ জারি কার্যকর করে। বিবিসির প্রতিবেদন অনুসারে গত আগস্ট মাসে সরকার গোষ্ঠী প্রতিদ্বন্দ্বী পিয়ামদের মালিকানাধীন জমিতে বসতি স্থাপন করলে পরগিরা সেনা খনি আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ হলে বসতি স্থাপনকারী কেউ ফিরতে পালাতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা বলেছে, লেবাননের বিরুদ্ধে যদি ইসরায়েল যুদ্ধ শুরু করে তাহলে যেসব অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি সেনা এবং বসতিরা রয়েছেন তারা কেউ পালাতে পারবে না। ইসরায়েলের উত্তর অংশ থেকে পালিয়ে গেছে, তাদের পক্ষে ফিরে আসা সম্ভব হবে না। গতকাল মার্কিন রাষ্ট্রদূত আমোস হোস্টস্টেইন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এবং গ্যালেন্টের সঙ্গে সাক্ষাতের সময় এই মন্তব্য করেছেন। বিষয়টির সাথে সম্পর্ক রাখে এমন একটি সূত্র বরাদ দিয়ে টাইমস অফ ইসরায়েল এই খবর দিয়েছে। এই বিষয়টি উল্লেখ করে সম্ভাব্য যুদ্ধ দীর্ঘ আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াবে বলেও উল্লেখ করেছেন হোস্টস্টেইন। বৈঠকে গ্যালেন্টো জোর দিয়ে বলেছেন, বসতি স্থাপনকারী ফিরে আসা নিশ্চিত করার জন্য সামরিক পদক্ষেপ এই একমাত্র উপায় ছিল। সূত্র পাস টুডে এসআইবি। ইরানের একাধিক শহরে বিকট বিস্ফোরণের শব্দ। ইরানের পশ্চিম অঞ্চলে বেশ কয়েকটি শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় বার্তা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা পোস্টে থেকে জানা গেছে। গতকাল স্থানীয় সময় সকালের দিকে এই বিস্ফোরকগুলো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাম্প্রতিক মাসগুলো একই ধরনের বেশ কয়েকটি ঘটনা পর ইরানের কর্তৃপক্ষ তাদের সেনাবাহিনী অঘোষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মহড়ার কথা জানিয়েছিল। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে তেহরান এসব মহড়া করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল আসাদাবাদ শহরের গভর্নর আদার সরকারি বার্তা সংস্থা কে ফারচুকে জানায়, তিনি একটি ভয়ঙ্কর শব্দ শুনলেও এর উৎস স্পষ্ট নয়। আবাসজনিত পরিস্থিতির কারণে প্রথম দিকে বজ্রপাতের শব্দ মনে করা হয়েছিল, কিন্তু পরে সেটা নাকচ করা হয়। এদিকে টেলিগ্রাম চ্যানেল সংবাদ রোকনা নিউজ কিছু কিছু জায়গায় শব্দের তীব্রতা এত বেশি ছিল যে ঘরের দরজা জানলা কেঁপে উঠেছে, মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। টুইটারে এক ভিডিওতে বিমান বিধ্বংসী অস্ত্র থেকে বিস্ফোরকগুলো হয়েছে বলে ধারণা মিললেও তাৎক্ষণিক ফুটেজের সত্যতা যাচাই করা হয়নি। সূত্র আরব নিউজের।